আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে ফরিদপুরে আসলাম, এসেই বাজারে গেছিলাম, যে পালং শাক নিয়ে আসছি, একদম টাটকা পালং শাক। আর এই যে পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে কাদা কাদা ঝোল করব। তো পালং শাকে যে ভালো করে কেটে ধুয়ে বেছে নিছি। এখন সব মশলা দিয়ে একটু একটু করে সব মশলা দিয়ে, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন বাটা দিছি, একটু ধনিয়া গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ সব একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে মাখাই নেব, হাত দিয়ে চাটকাইয়ে সুন্দর করে মাখাই নেব। এই যে পালং শাক ভালো করে মাখাই নিলাম, হাতে চাটকাইয়ে ভালো করে মাখাই নিলাম। এই দেখেন পানি বেরিয়ে গেছে। এখন দিয়ে দেবো, উপর দিয়ে পুঁটি মাছ দিয়ে দেবো। এই যে পুঁটি মাছ দিয়ে দিলাম। শীতের দিনের মজার তরকারি পুঁটি মাছ পালং শাক, একদম টাটকা। সকালে নিয়ে আসছি বাজার থেকে, একদম টাটকা পুঁটি। এখন হাত দিয়ে একটু পানি দিয়ে দিব, দিয়ে জাল ধরাই দেব, কাদা কাদা ঝোল করব। এখন হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব। ঢেকে দিলাম। এখন একটু আলগা করে দেব। দেখেন শাকের কালারটা আসছে কি, একদম সবুজ কালার। আমরা ঢাকায় কিনে খাই, এত সবুজ কালার আসে না। তো টাটকা শাকের কালারটা আসছে কি সুন্দর। আর একটু রেখে নামাই নেব, আর সামান্য একটু জল কমাইয়ে নামাই নেব। এই যে পুঁটি মাছটা হয়ে গেল, এখন নামাই নেব। এই যে নামাই নিলাম পুঁটি মাছ আর পালং শাকের তরকারি। শীতের দিনের তরকারি খাওয়ার মজাই আলাদা। যে যে তরকারি রান্না করেন না কেন, অনেক মজা লাগে। আর বাড়িতে আসলে আরও টাটকা তরকারি পাওয়া যায়, টাটকা মাছ, টাটকা তরকারি, খুব স্বাদ হয় খেতে। তা সবাই ভালো থাকবেন, এভাবে পালং শাক রান্না করে খাবেন, পালং শাক আর পুঁটি মাছ এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।